আমি মনে করি যে যেহেতু কুমিল্লা এর আগে ওরা 3বার চ্যাম্পিয়ন হয়েছে, আর অবশ্যই এটা একটা ভালো লাগার বিষয় যে এর আগেও বরিশাল কুমিল্লা খেলা হয়েছে, 1 রানে হেরেছে এবং বরিশাল আশা করি এবার আবার একটা ভালো ম্যাচ উপহার হবে, সবাই উপভোগ করবে। ভিডিওস খেলা দেখছিলাম, বরিশালের খেলা দেখছিলাম, রংপুরের খেলাও দেখছিলাম, কে আমাদের অপোনেন্ট হতে পারে? খেলাটা অনেক ভালো হবে কারণ আমাদের টিমও অনেক স্ট্রং, কারণ আমাদের টিমে এক্সপিরিয়েন্স প্লেয়ার আছে এবং দেশের বাইরের প্লেয়াররাও যারা আছে আলহামদুলিল্লাহ খুব ভালো প্লেয়ার। অ্যাকচুয়ালি আমার জন্মস্থান বরিশালে, আমার বাবা বাড়ি দাদা বাড়ি সব বরিশালেই। আমি বড় হয়েছি, প্রায় 3-4 বছর ছিলাম। তারপর বাবার চাকরির সুবাদে খুলনাতে চলে আসি, আব্বু খুলনায় থাকে এবং আমি ওখানেই পড়ালেখা করি এবং খুলনা থেকেই প্লেয়ার হই এবং যত প্র্যাকটিস খেলাধুলা সব খুলনা থেকেই করি। না, ফাইনালে উঠলেই যে ট্রফি পেয়ে যাব এমন কিছু না। দেখেন ফাইনালে পারফরমেন্স করি, কুমিল্লা প্রত্যেক বছর চ্যাম্পিয়ন হয়েছে। এর আগে ফাইনালের আগে দেখেছি মেট্রো রেলের ট্রফি উন্মোচন করেছে, এবার এই ধরনের অ্যাটমসফিয়ারটা বা দেশের ঐতিহ্য তুলে ধরেন, এটা কেমন লাগে? না, এটা তো একটা বিশাল বড় একটা ব্যাপার, যেটা দেশের যেটা আপনি বললেন যে অ্যাটমসফিয়ার যে তুলে ধরাটা, আর এটার মাধ্যমে আমাদের দেশের যে ঐতিহ্যগুলো আছে সেগুলো ফুটে তোলা। কারণ ডে বাই ডে আমাদের দেশের ঐতিহ্যগুলো মানুষ ভুলে যাচ্ছে এবং আমাদের নতুন যে জেনারেশন আসছে তারা অনেক কিছুই জানছে না। সো এইসব মাধ্যমে হয়তো নতুন করে মানুষজন জানছে এবং রিমাইন্ড দিচ্ছে, এটা জিনিসটা ভালো লাগার বিষয় অবশ্যই। ওকে পাবই। আমিরাজ, কুমিল্লা যেমন ফাইনালে হারে নাই, বরিশালও তো ফাইনালে জিতে গেছে, তো এইটা কিভাবে দেখতেছেন? আপনার কি মনে হয় এই অবস্থায় দাঁড়িয়ে ট্রফি জেতা কতটা সম্ভব? আপনি যেটা বললেন যে ক্রিকেট খেলাটা এমন একটা খেলা যে আপনি যেদিনকে যারা ভালো খেলবে তারা জিতবে। আর আমি মনে করি যে যেহেতু কুমিল্লা এর আগে ওরা 2বার চ্যাম্পিয়ন হয়েছে, মানে ব্যাক টু ব্যাক, সরি 3বার চ্যাম্পিয়ন হয়েছে, আর অবশ্যই এটা একটা ভালো লাগার বিষয় যে এর আগেও বরিশাল কুমিল্লা খেলা হয়েছে, 1 রানে হেরেছে এবং বরিশাল আশা করি এবার আবার একটা ভালো ম্যাচ উপহার হবে, সবাই উপভোগ করবে। মনি ভাই, সম্পূরক প্রশ্ন, অপোনেন্ট হিসেবে আপনি কুমিল্লাকে কেমন দেখেন, মানে এবারের অপোনেন্ট হিসেবে এবার তাদের যে আপনি দেখেন যে কুমিল্লা সবসময় বড় টিম এবং কুমিল্লা সবসময় তারা অনেক ভালো টিম করে এবং অপোনেন্ট হিসাবে অবশ্যই চ্যালেঞ্জ হবে আর ইজি হবে না, আর 2 টিমের খেলাটা অনেক ভালো হবে কারণ আমাদের টিমও অনেক স্ট্রং, কারণ আমাদের টিমে এক্সপিরিয়েন্স প্লেয়ার আছে এবং দেশের বাইরের প্লেয়াররাও যারা আছে আলহামদুলিল্লাহ খুব ভালো প্লেয়ার। বাট 2 টিমের এবার খেলাটা অনেক ভালো হবে আমার কাছে মনে হয়। 2 টিমেরই দর্শক অনেক বেশি থাকে খেলাতে, এইটা কতটা প্রভাবিত করতে পারে? আপনি দেখেন যে অ্যাজ এ প্লেয়ার হিসাবে এটা তো আমরা সবাই অভ্যস্ত, দর্শক মাঠে থাকে, ইন্টারন্যাশনাল যখন খেলা হয় তখন তো পুরো দর্শক থাকে, আর যেহেতু সাপোর্টার 2 টিমেরই থাকবে অবশ্যই ভালো লাগবে এবং আশা করি যে যারা সাপোর্টার আছে কুমিল্লাও থাকবে, বরিশালও থাকবে, 2 টিমের সাপোর্টার বেশি থাকবে। মিরাজ ভাই, লাস্ট ইয়ারের ট্রফি উন্মোচন অনুষ্ঠানে শুরুতে আপনি বলছিলেন যে আপনি কখনোই ট্রফি জিতেন নাই, গতবার জিততে চেয়েছিলেন, সম্ভব হয়নি, এবার তো ফাইনাল পর্যন্ত গিয়েছিলেন, প্রত্যেকটা কি আর ফাইনাল কোশ্চেনটা এই যে আপনি একটা জিনিস দেখেন যে যে জিনিসটা বললেন ট্রফি, হ্যাঁ আমি কখনো ট্রফি জিতিনি বিপিএলে, যদি এবার চ্যাম্পিয়ন হতে পারে এটাই আমার জন্য প্রথম চ্যাম্পিয়ন হব, আর এর আগে 2বার ফাইনাল খেলেছি, এটা নিয়ে 3বার ফাইনাল খেলবো। সো ফাইনালে জিততে পারিনি, অবশ্যই চ্যাম্পিয়ন হওয়ার জন্য এবং সবাই চায় চ্যাম্পিয়ন হতে, কুমিল্লা ওরাও চায় চ্যাম্পিয়ন হওয়ার জন্য, আমরাও চাই চ্যাম্পিয়ন হওয়ার জন্য। সো এখন মাঠে যারা ভালো খেলবে সেটাই তারাই জিতবে। আমার প্রশ্ন আসলে আপনাকে কেন্দ্রিক, সবাই আসলে জানে যে মেহেদী মিরাজ খুলনায় বড় হয়েছে, ভুল না করি মেহেদী মিরাজের জন্ম বেড়ে ওঠা বরিশালে, আপনি আসলে কোথাকার একটু যদি বলেন। খুব ভালো কোশ্চেন করেছেন। অ্যাকচুয়ালি আমার জন্মস্থান বরিশালে, আমার বাবা বাড়ি দাদা বাড়ি সব বরিশালেই। আমি বড় হয়েছি, প্রায় 3-4 বছর ছিলাম। তারপর বাবার চাকরির সুবাদে খুলনাতে চলে আসি, আব্বু খুলনায় থাকে এবং আমি ওখানেই পড়ালেখা করি এবং খুলনা থেকেই প্লেয়ার হই এবং যত প্র্যাকটিস খেলাধুলা সব খুলনা থেকেই করি। 2 জায়গায় আমার কন্ট্রিবিউট আছে, বাট স্থায়ীভাবে এখন খুলনাতেই থাকছি। আর বরিশালে আমার এখন আমার দাদি বেঁচে আছে, নানি বেঁচে আছে, আমার চাচারা আছে এবং আমার খালারা আছে, মানে আত্মীয় স্বজন সবাই যারা আছে সব বরিশালই আছে। ওকে, থ্যাংক ইউ।
আপনি এক জায়গার মানুষ বলতে পারবেন না, যেহেতু আমি খুলনা থেকে বড় হয়েছি, অবশ্যই আমি দুই জায়গার, খুলনা বরিশাল। থ্যাংক ইউ। নেক্সট নয়ন। আরে আপনার কি প্রশ্ন, অপোনেন্ট হিসেবে বরিশালকে কিভাবে দেখেন, কিভাবে তারা উঠে আসবে? আসলে দেখেন, যেহেতু ফাইনাল ম্যাচ, অবশ্যই বরিশাল টিম অনেক ভালো পারফরমেন্স করেই আসছে। তো আমরা অপোনেন্ট হিসেবে সব টিমকেই সবসময় রেসপেক্ট করি। তো ফাইনালও এর ব্যতিক্রম থাকবে না। আমরা অলওয়েজ চেষ্টা করি আমাদের বেস্ট ক্রিকেট খেলতে। তো ফাইনালও আমরা আমাদের বেস্ট ক্রিকেট খেলার চেষ্টা করব। দল তো ফাইনাল উঠলে জিতে, এই একটা সবার ভিতরে একটা আলোচনা। আপনাদের ভিতরে নিশ্চয়ই এই ধরনের আলোচনা হয় যে আমরা ফাইনালে উঠছি, নিশ্চয়ই আমরা অনেক ট্রফিটার নিই। এই ধরনের পরিবেশটা কি ধরনের পরিবেশ বিরাজ করে? না, ফাইনালে উঠলেই যে ট্রফি পেয়ে যাব এমন কিছু না। দেখেন, ফাইনালে পারফরমেন্স করি কুমিল্লা প্রত্যেক বছর চ্যাম্পিয়ন হয়েছে। তো এই বছরে এর ব্যতিক্রম থাকবে না। ফাইনালে উঠেছি, তো আমাদের টার্গেট থাকবে ফাইনালেও আমাদের ভালো পারফরমেন্স করতে হবে যদি আমাদের চ্যাম্পিয়ন হতে হয়। সো একটা জিনিস যে কুমিল্লা এইসব বড় ম্যাচ খেলে অভ্যস্ত, কুমিল্লা ফাইনাল খেলে অভ্যস্ত। সো আমরা অ্যাজ এ টিম হিসেবে জানি কিভাবে এই ম্যাচগুলোয়, বড় ম্যাচগুলোয় কিভাবে পারফরমেন্স করতে হয়। তো আমরা ওই দিকেই ফোকাস থাকবে, ওই অনুযায়ী খেলার চেষ্টা করবো। দুদিন আপনারা রেস্ট পেলেন, বরিশাল হচ্ছে আগে দিয়ে আবার এটা আপনাদের কি রিল্যাক্স দিচ্ছে কিনা? রিল্যাক্স বলতে রেস্ট ছিল, আমরা আমাদের ফিটনেসের কাজ করেছি, যার প্র্যাকটিস দরকার ছিল অপশনাল ট্রেনিং হয়েছে। আসলে রেস্ট বলতে আমরা বসেছিলাম না, সবাই ম্যাচ নিয়ে প্ল্যানিং করছিলাম, ভিডিওস, খেলা দেখছিলাম, বরিশালের খেলা দেখছিলাম, রংপুরের খেলাও দেখছিলাম, কে আমাদের অপোনেন্ট হতে পারে। সো আমরা আমাদের প্রিপারেশন নিয়েছি, এখন বাকিটা ফাইনালে প্রুভ করার ব্যাপার। ওকে, রান। থ্যাংক ইউ।